সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উনি এখানে গত 8 তারিখ থেকে ভর্তি আছেন ওনার চিকিৎসার জন্য। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা হচ্ছে। আর প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি আছেন। ওনার অধীনে থেকে একটি মেডিকেল বোর্ড, যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। এবং তারপরে ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে ওনার বয়স, ওনার রোগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি গত 5.5 বৎসর যাবৎ বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়ার জন্য যা হয়েছে, বাইরে নিতে না পারার জন্য যা হয়েছে, সেগুলোর বিবেচনায় রেখে এবং ওনার এই বয়সের কথা বিবেচনায় রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সে ধরনের চিন্তা করছে। সেটা হয়তো আগামী 2-3 দিন পরে, যখন আবার মেডিকেল বোর্ডের আরও কিছু এক্সটেন্ডেড মেম্বার আছেন, ওনারাও এই দেশের এবং দেশের বাইরের, ওনারাও আবার সেটার মধ্যে ওনাদের মতামত দিবেন। পরবর্তীতে সে অনুযায়ী ইনশাল্লাহ ওনার চিকিৎসা চলবে। তো ওনার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই ওনার সুস্থতার জন্য। এবং সেই সাথে ওনাকে এই পর্যন্ত যারা চিকিৎসা দিয়েছেন, আমাদের বাংলাদেশের চিকিৎসক, এভার কেয়ার হসপিটাল, কাতারি আর এয়ার অ্যাম্বুলেন্স, অ্যাজ ওয়েল এস লন্ডন ক্লিনিক, আমাদের লন্ডন বিএনপির সম্মানিত সভাপতি মালিক সাহেব, সেক্রেটারি কয়সর ভাই সহ জয়েন্ট সেক্রেটারি এখানে কামাল আছে, অর্থাৎ লন্ডন বিএনপি, ইউকে বিএনপিও এই তাদের নেত্রীর চিকিৎসার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সব সময় এক নিরবিচ্ছিন্নভাবে লেগে থেকেছেন এবং আছেন। এবং আমরা আপনাদের সবার মাধ্যমে তাদের কাছে দোয়া চাই। আর পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার যে নিকট আত্মীয়, বিশেষ করে ওনার 2 পুত্রবধূ এবং 3 নাতনি, ওনারা সবসময়ই এবং দেশের বাইরেও যারা আছেন তারা সবসময় ওভার টেলিফোন ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। এবং বিএনপির নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে ওনার সুস্থতার জন্য। আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমরা সুস্থতার জন্য দোয়া কামনা করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরাও পরিবারের পক্ষ থেকে এবং ওনার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, আর ধন্যবাদ জানাই আপনাদের কষ্ট করে এই যে ওনার খবর ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে আকাঙ্ক্ষা নিবৃত্ত করার চেষ্টা করেন সেজন্য। আর আপনাদের মাধ্যমে দেশবাসীকে পুনরায় তাদের দোয়া করার আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমাদের একটা দুটো প্রশ্ন। লিভার প্রতিস্থাপনের বিষয়ে স্যার কোনো সিদ্ধান্ত হয়েছে? আপনি আমার কথাটা পুরোটা যদি শুনতেন তাহলে বুঝতেন। আর কিছু বলবো না, প্লিজ। এখানে আপনি এই কথাটা বাজায় আবার শুনেন। আমি ডাক্তার মানুষ, তো আমি আপনাদের ওই সমকালের মতো লিখতে পারবো না। ভাই একটা প্রশ্ন, আমরা জানি জন প্যাট্রিক কেনেডি একজন আপনার লিভার এক্সপার্টিস। এক্ষেত্রে আপনারা চিকিৎসকরা এতদিন তো পরীক্ষা নিরীক্ষা করছেন,
কোন রোগটিকে লিভার সিরোসিস নাকি কিডনি নাকি হার্ট কোন এই মানে রোগটাকে প্রায়োরিটি বেস আপনারা ওনার এই মুহূর্তে সবচেয়ে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে অর্গানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ব্রেন, তারপরে হচ্ছে হার্ট, তারপরে হচ্ছে লিভার, তারপরে হচ্ছে কিডনি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেই আমরা অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে ওনার কিডনি এবং লিভার আর হার্ট এই তিনটার জটিলতা একসাথে নিরসন করা, এটার জন্যই সবাই চেষ্টা করছে।